সিলেট বাংলাদেশের সুন্দর শহরগুলোর মধ্যে একটি। এই শহরের আছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং এই সিলেট শহরে এসেছিলেন বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং এখনো রয়ে গেছে তার দরগা। এবার আমি সিলেটে ঘুরতে গিয়ে এমন একটা জায়গায় হোটেল নিছিলাম যে হোটেল থেকে সবগুলো দর্শনীয় স্থানগুলোই খুব কাছে। হোটেলের নাম ছিল হোটেল নূরজাহান গ্র্যান্ড, যেখানে আমাদের জন প্রতি মাত্র ৩৩০০ টাকা লেগেছিল এবং এই ৩৩০০ টাকার মধ্যে ছিল আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট, আপনি যত ইচ্ছা খেতে পারবেন। তার সাথে ছিল জিমনেশিয়াম এবং সুইমিং পুলের ফ্রি এক্সেস এবং হোটেল থেকে জাস্ট হেঁটে 1 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন সেই দরগাতে। হোটেল এসে আমরা চেক ইন করি রাতের বেলাতে, যে কারণে রাতে কিছুই দেখতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি বুফে ব্রেকফাস্ট করতে, কারণ টাকা দিয়ে হোটেল নিছি, বুফে ব্রেকফাস্ট কখনোই মিস করা যাবে না। বুফে ব্রেকফাস্টে গিয়ে একদম মাথা নষ্ট, এতগুলো আইটেম ছিল। সচরাচর হোটেলগুলোতে সকালবেলা নাস্তাতে তেমন একটা বেশি আইটেম থাকে না, কিন্তু এই হোটেলে আসার পরে আমার ধারণাই চেঞ্জ। এতগুলো আইটেম ছিল, সবগুলো আইটেম একটু একটু করে নিয়ে প্লেটে বসে গেলাম। তারপরে টেবিলে বসে খাওয়া শুরু করি। খাবারটা বেশ মজাই ছিল, যে কারণে পরপর 2 বার নিছিলাম। সকালবেলা এমন ভাবে ব্রেকফাস্ট করছি আমরা যে সারাদিন না খাইলেও চলবে। খাওয়া দাওয়া শেষ করে চলে যায় ছাদে, কিছুক্ষণ বসেছিলাম। নূরজাহান গ্র্যান্ড এই হোটেল থেকে আপনি অনেক সুন্দর একটা ভিউ পাবেন সুইমিং করতে করতে। তাদের রুফটপে ছিল ইনফিনিটি সুইমিং পুল, যেখান থেকে পুরো শহরটা দেখা যায় একদম। ইচ্ছা ছিল আমরা দুপুরবেলা গোসল করব, কিন্তু অনেক রোদ থাকার কারণে হয় নাই। হোটেল নূরজাহান গ্র্যান্ডের ঠিক একদম সামনেই ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা। আমরা হেঁটেই দরগাতে চলে আসি এবং দরগার ভেতরে ঢোকার পরে হাতের ডান সাইডে ঘুরতে গেলে সেখানে দেখতে পাই বেশ কিছু বড় বড় হাড়ি রাখা ছিল। স্থানীয়দের কাছে জানতে পারি এই হাড়িতে করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আমলে রান্না করা হতো, কিন্তু এখন এই পাত্রকে দান বাক্স হিসেবে ব্যবহার করা হয়। মাজারের যে বিল্ডিং গুলো আছে সেগুলাতে দেখলাম কবুতরের বাসা খুব সুন্দর, এবং মাজার গেটের ভেতরে ঢুকে একদম সোজা উপরে চলে গেলে আপনি পাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, এবং ঠিক মাজারের ডান সাইডে আছে একটু পুকুর, যে পুকুরে আপনি দেখতে পাবেন অনেক বড় বড় মাছ। এই মাছগুলোর নাম আমি জানি না, কিন্তু মাছগুলো দেখতে বেশ লম্বা এবং বড়। মাজারে যে টাকাগুলো দান করা হয় সে টাকা দিয়ে গরিবদেরকে খাওয়ানো হয়। আমি যখন যাই তখন অলমোস্ট খাওয়ানো শেষ হয়ে গেছে। সো আপনারাও যদি মাজারে ঘুরতে যান তাহলে দান করতে পারেন। হোটেল নূরজাহান গ্র্যান্ডে আমি যে রুমে ছিলাম সেই রুমের ভাড়া ছিল ৬৫০০ টাকা। আমরা রুমে ছিলাম 2 জন, জন প্রতি আমাদের খরচ পড়েছিল ৩২৫০ টাকা, এবং পার পারসন এই ৩২৫০ টাকা দিয়ে বুফে ব্রেকফাস্ট থেকে শুরু করে জিম, সুইমিং পুল আরো যা যা পাচ্ছেন সবকিছু আমি ভিডিওতে বলে দিছি আপনাদেরকে। সবচাইতে সুন্দর লাগছে আমার গ্র্যান্ড সুইট রুমটা, যেটা দেখতে অনেক সুন্দর। এটার বাথরুম থেকে শুরু করে রুম ইন্টেরিয়র অনেক সুন্দর। এরপরে আছে ফ্যামিলি সুইট, যেটার ভাড়া ৮৫০০ টাকা। এবারেও আপনি যদি হোটেল নূরজাহান গ্র্যান্ডে রুম বুক করতে চান তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনি কথা বলে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।